হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব কই মাছের দো পেঁয়াজা। প্রথমে কই মাছ ভালো করে পরিষ্কার করে নিয়ে তাতে হলুদ আর লবণ মাখিয়ে রাখলাম। 15 মিনিটের মতো মাখিয়ে রাখলেই চলবে। আর লবণ হলুদটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। চাইলে আর মাছটা আপনারা ভেজেও নিতে পারেন। কড়াইয়ে সামান্য তেল নিলাম, তাতে কিছু কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, যতটুকু প্রয়োজন ততটুকুই। এরপরে দেব আদা রসুন বাটা 1.5 চা চামচ, স্বাদ মতো লবণ দিব, সামান্য হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিব। আপনারা চাইলে আরও বেশি মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন কিংবা কাঁচা মরিচও দিতে পারেন। এবার মশলাটা ভালো করে কষে নেব। সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এই দেখুন তেল ফুটে এসেছে। এবার আরেকটু সামান্য পানি দিয়ে মাছ কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এক এক করে মাছগুলোকে সাজিয়ে দিলাম মশলার উপরে। এরপরে মাছগুলোকে খুব সাবধানে উল্টে পাল্টে নিব। খুব সামান্য পানিতেই কষানোর প্রসেসটা শেষ করতে হবে। বেশি পানি দিলে কষানোটা ভালো হবে না, যেহেতু আমি মাছটাকে ভেজে নিইনি। আপনারা চাইলে মাছটা হালকা করে ভেজেও নিতে পারেন, তবে আমার কাছে এই মাছটা না ভেজেই বেশি ভালো লাগে। সুন্দর করে কষে নিতে হবে এবং বারবার নেড়ে নিতে হবে, তাহলে কড়াইতে লেগে যাবে না। দেখুন মাছগুলোকে আমি বারবার উল্টে পাল্টে নিচ্ছি যাতে কষানোটা খুব সুন্দরভাবে হয় আর মশলাটা মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আজকে মাছটা রান্না হচ্ছে। সামান্য পানি দিয়ে দিলাম মাছটা ভালোভাবে রান্না হওয়ার জন্য। এভাবে 10 মিনিট ফুটতে দেব। 10 মিনিট পরে আবার মাছটিকে সুন্দর করে আস্তে করে আলতোভাবে উল্টে দিব, তাহলে বোথ সাইড সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাছগুলো খেতে অনেক স্বাদ লাগবে। অনেকে কই মাছের এই দো পেঁয়াজাতে পেঁয়াজ বাটা ব্যবহার করে। আমি আজকে পেঁয়াজ ভাজা দিয়েই করলাম। এভাবে তেল ফুটিয়ে রান্না করবেন আর দেখবেন কত মজা লাগে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।